সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের একটি বিশেষ কন্টেন্ট, যুদ্ধ বনাম শান্তি। আমরা এই পর্বের মধ্যে বলেছি শান্তি বনাম অশান্তি, এটাও বলা যায়। এর পিছনে প্রত্যেকটা মানুষের, আমরা যারা জ্ঞান সম্পন্ন, যাদের আত্মসচেতন, যেসব মানুষরা আমরা সমাজে বসবাস করি, যারা স্বাভাবিকভাবে জীবন যাপন করি, তাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব কর্তব্য রয়েছে। শুধুমাত্র যুদ্ধ করেই কিন্তু মানুষ অশান্তি সৃষ্টি করে না। আমাদের এতকাল ধারণা ছিল যুদ্ধতেই শুধু অশান্তি সৃষ্টি হয়, অমঙ্গল সৃষ্টি হয়, মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, কষ্ট সৃষ্টি হয়। আসলে শুধু যুদ্ধতেই নয়, আরো কিছু কাজ আছে যেটি আমরা এড়িয়ে যাই বা উপেক্ষা করি। সেটি হচ্ছে জেনে শুনে বুঝে অধিক মুনাফা লাভের কারণে আমরা কিছু জঘন্য অন্যায় করি। যেমন খাদ্যে ভেজাল দিয়ে খাদ্যকে বিষাক্ত করি, ওষুধে ভেজাল দিয়ে নিম্নমানের ওষুধ নির্মাণ করে সেটা দিয়ে মানুষকে বিষাক্ত করি, মানুষকে ক্ষতিগ্রস্ত করি। এর ফলে একটা মানুষ অসুস্থ হলে তার জন্য তার পরিবারটা কি সাফার করে, কত রোগে ভুগতে হয় তাকে, কত অর্থ ব্যয় হয়, কত বেনিদ্র রাত তাদের পরিবারের কাটে। হসপিটালের বারান্দায় একটা রোগী নিয়ে যখন তার পরিবারের লোকরা দুর্ভোগ পোহাতে থাকে, তখন সেখানে তো পরিবারের মধ্যে কারো মুখে হাসি থাকে না, একটা মানসিক অশান্তি সবাই ভোগে। আপনি সেখানে যত দামি খাবার দেন না কেন, তাদের মুখে হাসি আসে না, কারণ জানি যে আমার বাচ্চাটা বা আমার প্রিয়জন বা আমার আপনজন হসপিটালে পড়ে আছে, আমি কি করে ভালো খাবো। কিন্তু এই যে অসুস্থতার পেছনে আমরাই কিন্তু দায়ী। দেখুন, আমাদের দেশের কথাই বলি, আমরা যে দেশে বসবাস করি, এই দেশে আমরা যে চাল খাই প্রতিদিন, আমরা বাঙালিরা ভাত মাছ না খেলে তো বাঁচি না। মাছে ভাতে বাঙালি বলি। এই মাছে ভাতে বাঙালি আমরা কি খাই? আপনি যে ভাত খাচ্ছেন, এই ভাতে 13 প্রকার চালে এটা আর্সেনিক আছে, জানেন আমাদের দেশে? যে আর্সেনিকটা সাপের বিষের মতো মারাত্মক জিনিস। আর্সেনিকের কারণে পৃথিবীর বহু মানুষ তাদের অল্প বয়সে তাদের প্রাণ হারাচ্ছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিকল হয়ে যাচ্ছে, নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। সেটা চলে আসছে কোথা থেকে? আপনার প্রধানতম খাদ্য আমরা বাঙালির সেই চালের মাধ্যমে আসছে। 13 প্রকার চাল বাজারে আছে, যাতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়, এবং আরো 5 প্রকার চাল আছে যাতে ক্রোমিয়াম আছে। এই যে বিষাক্ত পদার্থগুলো এই ধান উৎপাদন করতে গিয়ে সেখানে সারের মধ্যে দিয়ে যাচ্ছে, কীটনাশকের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেটা আমরা ফ্রেশ চাল হিসাবে যখন খাচ্ছি, আমরা মনে করছি যে আমরা কত ভালো খাবার খাচ্ছি। কিন্তু আপনার অজান্তে আপনার শরীরের মধ্যে যে বিষ ঢুকিয়ে নিচ্ছেন, আমরা নিচ্ছি, এর জন্য কারা দায়ী? আপনি আমি তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আমরা তো জানি না যে এর মধ্যে থেকে বিষ আছে। আমাদেরকে তো বিষ খাওয়ানো হচ্ছে। যারাই উৎপাদন করছে তারা এখানে সচেতন নয়। উৎপাদন বাড়ানোর জন্য তারা ওখানে অতিরিক্ত পরিমাণ যে সার প্রয়োগ করছে, বিষাক্ত কীটনাশক প্রয়োগ করছে, সেখানে কিন্তু এই খাদ্যের প্রকৃত যে মূল যে গুণাগুণ, সেটা নষ্ট হয়ে বিষাক্ত হচ্ছে। আর সেই বিষ আমরা গ্রহণ করে আমরাও আমাদের অঙ্গের প্রত্যঙ্গের বিকলাঙ্গ হচ্ছে, আমরা নষ্ট হচ্ছে, হার্ট, লিভার, কিডনি নষ্ট হচ্ছে, আমরা ধুকে ধুকে মরছি। একটা পরিবারের একজন মানুষ যখন এইভাবে ধুকে ধুকে মারা যায়, তার সর্বস্ব বিক্রি করে তাকে বাঁচানোর চেষ্টা করে, বাড়ি গাড়ি, সোনা দানা গহনা গাটি, ডিপিএস সঞ্চয় যা থাকে সব বিক্রি করে দিও, সে লোকটাকে শেষ পর্যন্ত দেখাগুলো বাঁচানো যায় না। তার এই মৃত্যুর জন্য কে দায়ী? এই সমাজ ব্যবস্থা দায়ী। এই অর্থনৈতিক যে আমাদের যে চক্রটি, দুষ্ট চক্রটি দায়ী। সেখানে দেখুন, আমরা ফলের মধ্যে পাচ্ছি 35% ফলে, আমাদের দেশীয় ফল বা বিদেশে আমদানিকৃত ফল, কমপক্ষে 35% ফলে আছে বিষাক্ত জিনিস। এই যে কীটনাশক, সংরক্ষক, প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে। 50% সবজিতে রয়েছে কীটনাশক, অর্থাৎ বাজারে অর্ধেক 50% সবজি কিন্তু বিষাক্ত। এই সবজি উৎপাদনের সময় এবং তারপরে সেটাকে সংরক্ষণ করতে গিয়ে স্প্রে করতে করতে তাকে বিষ প্রয়োগ করে করে রাখা হয় বেশি দামে বিক্রি করার জন্য। এরপরে কি হচ্ছে, আপনার যে মশলাগুলো ব্যবহার করছি আমরা, হলুদে, লবণে কি আছে, সীসা পাওয়া যায়, যেটা কিডনিকে নষ্ট করে দেয়, যেটা আপনাদের আমাদের লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, শরীরের মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টি করে। এরপরে হচ্ছে আমাদের মাছ খাই, মাছে ভাতে বাঙালি। এই মাছ মুরগিতেও এখন আমরা চাষ করতে গিয়ে কি করছি, ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক অতিরিক্ত পরিমাণ আমরা দিচ্ছি।
বেশি করে মোটা তাজা করতে গিয়ে গরুকে আমরা সেখানে অ্যান্টিবায়োটিক বা সেখানে এমন কিছু খাদ্য দিচ্ছি যে খাদ্যগুলো মাছ মুরগির শরীরের মধ্যে গিয়ে তাকে ফুলিয়ে ফেপে তাকে মোটা তাজা করে তোলে। কিন্তু সে কিন্তু একসময় তার স্বাভাবিক জীবনযাপনের আগেই মারা যায়। তার হার্ট সেই প্রেশারটা নিতে পারে না। আর ওই গুণাগুণ নিয়ে যে প্রাণীগুলোকে আমরা বাজার থেকে কিনছি, আমরা ওইটা খাওয়ার পরে আমাদের হার্টের পরে প্রেশারটা আসে, আমাদের শরীরের পরে প্রেশারটা আসে, আমরা কিন্তু ওই বিষাক্তটা আমরাও মারা যাই। এরপরে দেখেন আমাদের যে এর ফলে বাংলাদেশে সর্বনিম্ন এখন 16% হচ্ছে কিডনি রোগী, এই বিষাক্ত বিষগুলো আমরা খাওয়ার ফলে। এবং আমাদের যে 45টি শীর্ষস্থানীয় যে কোম্পানি আছে বাংলাদেশের, যারা এইসব খাদ্য উৎপাদন করছে বাজারজাত করছে, তাদের মধ্যে 75টি পণ্যই নিম্নমানের এবং বিষক্রিয়ায় ভরা। আর এর ফলে কি হচ্ছে, আমাদের দেশের মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ, নিরপরাধ মানুষ নিজের অজান্তেই দুর্ভাগ্য বরণ করে নিচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে। আর সেই ব্যাধি থেকে মুক্তির জন্য দেশ বিদেশে ছুটে বেড়াচ্ছে, ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, ডাক্তার তাকে ইচ্ছা মতো জবাই করছে এবং ভুল ডায়াগনোসিস করে প্যাথোলজিস্ট যে সংগঠন মানে সংস্থাগুলো আছে নিম্নমানের, তারা কিন্তু একেবারে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। আর তারপরে দেওয়া হচ্ছে নিম্নমানের ওষুধ। তাহলে কি হলো? অশান্তি সৃষ্টি করার জন্য কি শুধু যুদ্ধের দরকার? এই লোকরা কি দায়ী না যারা এই মানুষের জীবনকে বিষাক্ত করে দিয়েছে? তারা কি যুদ্ধ করছে না, এক ধরনের মানুষকে ধ্বংস করছে না? তারাও বড় ধরনের শত্রু আমাদের সমাজের। আমাদের স্বজনরা, আমাদের কাছের মানুষ, আমার ভাই বন্ধুরা এই ব্যবসা করছে। আমরা কি তাদের বিরুদ্ধে মুখ খুলেছি যে তুমি তোমার খাদ্যে এই জিনিসটা দিও না, এই পণ্য তুমি বিক্রি করো না, তুমি বিষমুক্ত খাদ্য বিক্রি করো, কেউ কিনুক আর না কিনুক তুমি বিক্রি করো? দেখবার ঠিক যখন মানুষ জানবে যে এটা বিষ নাই, বিষ মুক্ত, সেটা কিন্তু ঠিকই মানুষ কিনবে। যখন জানবে বিষযুক্ত, সেটা যত দামি হোক না কেন মানুষ সেটা খেতে চাইবে না, কিনতে চাইবে না, আস্তে আস্তে বর্জন করবে। এইভাবে যদি আমরা ছোট ছোট গ্রুপ করে করে এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করি, পাড়ায় মহল্লায় বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, দেখবেন আস্তে আস্তে মানুষ সচেতন হয়ে গেছে। এই অশান্তি থেকে, এই ভয়ঙ্কর জীবন ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এটা অস্বাস্থ্যকর এবং একটা কি বলবো, আমরা মনে করি যে মানবতা বিরোধী যে জীবন ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা আছি। কারণ আমি যা কিছু বিক্রি করছি তাতেও বিষ, উনি যা বেচছে তাতেও বিষ, আপনি যা বেচছেন তাতেও বিষ। আমরা পরস্পরকে বিষ খাওয়াচ্ছি, বিষের কেনা বেচা করছি, বিষের আদান প্রদান করছি আমরা। আর বেচার সময় বলছি একদম খাঁটি, একদম ভালো। টককে বলছি যে মধুর মতো মিষ্টি, মধুকে বলছি যে আরো তার চেয়ে কিছু মিষ্টি। এই যে মিথ্যাচার করে, ভণ্ডামি করে আমরা ধর্মীয় লেবাস, কেউ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আছে, আবার কেউ পৈতাক, কপালে চন্দনের ফোঁটা দিয়ে তিনিও খুব ঠাকুরের দিব্যি দিচ্ছেন। ইনি দিচ্ছেন আল্লাহর দোহাই, উনি দিচ্ছেন ঠাকুরের দোহাই, যে খুব ভালো জিনিস বেচছে, আসলে বেচতেছে সে বিষাক্ত জিনিস, ভেজাল জিনিস। এটাও কিন্তু আমাদের শান্তি বিনষ্ট করছে, জীবনকে বিনষ্ট করছে, এবং আমরা এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এগুলোকে বন্ধ করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। যুদ্ধে শুধু অশান্তির কারণ নয়, এই ধরনের কুব্যবস্থা আমাদের অশান্তির কারণ। এই ব্যবস্থা থেকে মুক্তির জন্য আমাদের আপনাকে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা অন্তত 5 জন করে যদি একটি টিম গঠন করে রাস্তায় নামি যে আমরা এই কাজটা করব না, আমরা আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারাও করবেন না। আস্তে আস্তে দেখবেন দেশ, সমাজ, রাষ্ট্র এবং সারা পৃথিবী আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। আমরা শান্তির প্রতিষ্ঠা করতে পারবো। আরো অনেক কিছু শান্তির জন্য করণীয় আছে, যেটা আমাদের পরবর্তী কন্টেন্ট করতে যদি সুযোগ হয় আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে এই যাবৎ যা দেখেছেন, যা শুনেছেন, সেটার ব্যাপারে মতামত জানাতে পারেন। আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই বিষয়গুলো দীর্ঘতম সময় ধরে শোনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।